ভোট পুনরায় গণনার দাবিতে রংপুরের ৬টি আসনের মধ্যে ৩টি আসনে বিএনপির প্রার্থীরা জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করেছেন। আজ দুপুরে রংপুর ৩ আসনের বিএনপি প্রার্থী শামসুজ্জামান শামু, ৪ আসনের প্রার্থী এমদাদুল হক ভরসা এবং ৬ আসনের প্রার্থী সাইফুল ইসলাম তাদের কর্মী সমর্থকদের নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। এ সময় সমর্থকরা বিভিন্ন অভিযোগ তুলে স্লোগান দেন। আমরা আপামর জনসাধারণ, কৃষক, শ্রমিক, দিনমজুর, চাকরিজীবী থেকে শুরু করে আমরা প্রচুর ভোট দিয়েছি। জনগণ ভোট দিয়েছে ওনাকে, কিন্তু এই জামাত শিবির রাজাকার প্রশাসনের সহযোগিতায় তারা ইঞ্জিনিয়ারিং ভোটের মাধ্যমে তারা এই ভোট কারচুপি করেছে এবং আমাদের গোল সিল ব্যবহার করে ৫,০০০ বেশি অধিক ভোট তারা নষ্ট দেখিয়েছে। আমাদের ভোট যে আমাদের কর্মীরা যেভাবে খাটছে, যেভাবে পরিশ্রম করছে সারাদিন ধরে, তাহলে আমাদের ভোট কিভাবে চুরি হয়? আর বিএনপির এই আমাদের রংপুরে হচ্ছে বিএনপির ঘাঁটি, এখান থেকে কিভাবে আপনাদের জামাতে ইসলাম ভোট পায়? পীরগঞ্জ সাইফুল ভাইয়ের এলাকায় আমরা জানি সাইফুল ভাইকে আমরা বিপুল ভোটে তুলবো, কিন্তু সেই জায়গায় আমাদের স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা নষ্ট করেছে জামাত শিবিরেরা। কারণ পিজাইড অফিসার যে ছিল উনি হলো জামাত, উনি হচ্ছে আমাদের ভোট চুরি করে ব্যালট পেপারে সিল মারি ভোট ভুয়া করে দিয়েছে, ভোট মনে করে বাতিল করে দিয়েছে। কেন এটা হলো? আমরা তার বিচার চাই। আমার এলাকার সাধারণ প্রার্থীরা অভিযোগ করেন ভোট গণনায় অনিয়ম, ব্যালট পেপারে সিল জালিয়াতি সহ বিভিন্ন অসঙ্গতি রয়েছে। তারা অবিলম্বে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর ভোট পুনর্গণনার দাবি জানান। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি যে আমাদের এই ভোট পুনর্গণনা করা হোক। আমরা দেখেছি যে প্রতিটা পোলিং অফিসার এবং প্রিজাইডিং অফিসার তাদের জামাত শিবিরের লোককে দেওয়া হয়েছে এবং তারা প্রতিটা বান্ডিলে ধানের শীষের বান্ডিল করেছে 120টা 100টা, জামাত শিবিরের বান্ডিল করেছে 80টা 100টা। তার মানে আমাদের 40টা করে ভোট চুরি করা হয়েছে। 17 বছর জীবন বাজি রেখে আন্দোলন করছি, সংগ্রাম করছি, জেল খাচ্ছি, মৃত্যুর হাত থেকে বেঁচে আসছি। আমরা শুধু একটাই, যে একটা নির্বাচন হবে, জনগণ ভোট দেবে, জনগণ তাদের কাঙ্ক্ষিত নেতাকে বেছে নেবে। আমরা সেই দিনটি অপেক্ষা করেছি 12ই ফেব্রুয়ারি। কিন্তু আমরা কি দেখলাম? আজকে যিনি যোদ্ধা, জুলাই যোদ্ধা বলে, উনি তো জুলাই চোর, ভোট চুরি করেছে। যে নেতা, যে জুলাই যোদ্ধা জনগণের রায় চুরি করে থাকে, সে অনেক কিছু চুরি করতে পারবে। বলতে চাই যে আমি ওনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, আমি পূর্ণ গণনা চাই। ওনার যদি বুকে পাটা থাকে, উনি পূর্ণ গণনার সাথে একমত হোক, হয় পূর্ণ গণনা করে যদি এমপি নির্বাচিত হয়, আমি তাকে ওয়েলকাম করব। তারা এদিকে না করে তারা একটা ইঞ্জিনিয়ারিং করেছে প্রশাসনের যন্ত্রকে, বিশেষ করে রিটার্নিং অফিসার এবং তার সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা। তারা একটা দলের মদতপুষ্ট, তারা দলের সঙ্গে লিয়েজু করে তারা প্রশাসনিক যন্ত্রটাকে এমনভাবে ম্যানিপুলেট করে তারা পুলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, এটা নির্বাচনের আগে কিছু চেঞ্জ করছে, তার আগে কিছু চেঞ্জ করছে। তাদের দলীয় মতাদর্শের লোকদেরকে তারা পরিকল্পিতভাবে নিয়োগ দিয়ে ওখানে নির্বাচনের ফলাফলটা ভিন্ন দিকে ওই জায়গায় মানে চেঞ্জ করে এটা জনগণের কাছে বা নির্বাচনের রেজাল্ট ওরা প্রকাশ করেছে, যা বাস্তব এবং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। আর গোল সিলটা যেটা বিশেষ করে, যে গোল সিলটা একটা ব্যালটের পিছনে দেওয়া দরকার, ওই গোল সিলটা আমার প্রত্যেকটা ভোটারদের হাতে সরবরাহ করছে, এটা দেওয়ার কোনো সুযোগ নাই। এই গোল সিল প্রায় 5,000-এর অধিক আমার ভোট নষ্ট হয়েছে। এ সময় জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে পুনরায় ভোট গণনার আবেদন জানালে জেলা রিটার্নিং কর্মকর্তা এনামুল আহসান বলেন, লিখিত আবেদনের প্রেক্ষিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যে আবেদন দাখিল করেছেন সেটি আমরা যথাযথভাবে প্রক্রিয়া করছি। 2 জন প্রার্থীর যে আবেদন সেটি আমরা নির্বাচন কমিশনে ইতিমধ্যে প্রেরণ করেছি এবং অপর আরেকটি আবেদন আমরা কিছুক্ষণ আগে আমরা এখানে গ্রহণ করলাম এবং এই যে আবেদনটি আমরা যথাযথভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা এটি প্রেরণ করব। খুশবু হাসান রনি, কালের কণ্ঠ।